সুপ্রভাত। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আমার এই ছোট্ট কোয়াল গার্ডেন থেকে, অলতলার গার্ডেন থেকে শুরু করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে জানেন তো, যা প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ ক্লান্তি এসে যাচ্ছে এখনই। তো একটু উঠতে দেরি হয়ে গেল। তো ভিডিওটা এই এখন থেকে শুরু করেছি। মানে আর কি যাওয়া হলো না। বাজি তাড়াতাড়ি উঠে পড়ে চা করে দিয়েছে, দিয়ে ভাত চাপিয়ে দিয়েছে। আমি আজকে সত্যিই ঘুমিয়ে গেছি ভীষণই। তো প্রত্যেকদিন তো মানুষের সমান যায় না, প্রতিদিন মানুষ একভাবে পারেও না, সেইভাবেই চলে মানুষ। প্রতিনিয়ত সমান চালে মানুষ, কারোর সেই সমান নাহি যায় কথাটা আছে না, তাই। তো চলুন এবার নিজের নিজের কাজে সব আমরা লিপ্ত হয়ে যাই। হে মা মঙ্গলময়ী মা গো, মা মঙ্গল করো ঠাকুর, হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময় মঙ্গল করো ঠাকুর, ভালো রেখো ঠাকুর স্বামী সন্তান এবং বিশ্ব সংসারকে ভালো রেখো। আজই বাচ্চুবাবু ঝাটপালা দিচ্ছে, যেহেতু আমার দেরি হয়ে গেছে উঠতে। তো চলুন আমি এবার সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে একটু ঢ্যাঁড়সের ঝাল করব, একটু উচ্ছের তরকারি করবো। না, কাপড় চোপড় কাচা হয়ে গেছে, কোন সকালে আমার কাপড় চোপড় কাচা হয়ে যায়। আজকে একটু উচ্ছে বড় বড় করে উচ্ছে কেটে একটু সুন্দর করে রেসিপি বানাবো। বাবা, উচ্ছেটা কিরম পোকা দেখুন, দেখতে কি রূপ দেখুন, আর ভেতরটা দেখুন, এত বড় উচ্ছেটা দেখুন কি অবস্থা। এটা ভালো, আর ভেতরে কার কি আছে কে বুঝবে বলুন তো। তবে উচ্ছের বীজগুলোকে বাদ দিয়ে দেবো, উচ্ছের বীজগুলো একদম খেতে ভালো লাগে না। কথাতেই আছে না, উচ্ছের কচি আর পটলের বিচি। তো উচ্ছে একদম বীজ শুদ্ধ খেতে ভালো লাগে না বলুন। তো চলুন তরকারিটাকে, উচ্ছেগুলো আমি কেটে নিই, তারপরে বীজগুলো ছাড়িয়ে নেব। ভাতটা দুপুর করে নামিয়ে রেখে দিয়েছি এবং ঢ্যাঁড়সটা এখানে চাপিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম। ঢ্যাঁড়সটাকে বেশ করে যদি আগে থেকে ভিজিয়ে রেখে ধুয়ে কাটা হয় তাহলে এত লাল লাল ভাবটা হয় না। তো এইভাবেই অল্প আছে আসলে নুন হলুদ দিয়ে একটু ভেজে ভেজে করলেই দাদানি ভাবটা চলে যায়। তারপরে মশলা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই খুব সুন্দর ঢ্যাঁড়সের একটা ঝাল হয়ে যায়। তো ভাতটা আমার হয়ে গেল। এখানে উচ্ছেটা করবো বলে উচ্ছেটা এরকম লম্বা লম্বা করে আজকে কেটে নিয়েছি। খুব সুন্দর ঝাল দেওয়া হয়, দেখবেন পাতের 4/3 ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। একটু ট্রাই করে দেখবেন। আর কি রেসিপিটা আমি বানাচ্ছি উচ্ছের এইভাবে লম্বা লম্বা ঝাল দেওয়া। তিল বেটে নিলাম, তিল বেটে নিয়ে একটু তিলের বড়া করছি, বাচ্চুবাবুকে দেবো আর ভাবিকে দেবো। একদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছেটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তো চলুন আমি একটু মৌরি আর কালো জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি। তো রান্না বান্না করা হয়ে গেল, সব রান্নাই কমপ্লিটই হয়ে গেছে, মোটামুটি রান্না হয়েই গেছে। এবার একটু আলু দিয়ে আর একটুখানি তিল বাটা যেটা আছে সেটা দিয়ে আমি একটু পরে তরকারি করে নেব। তো বাচ্চুবাবু বেরিয়ে পড়েছেন, বাবিও পরে ট্রেনে চলে গেছে। তো এখন এবার আমার বাসন টাসন মাজা ঘষাও হয়ে গেছে। এবার কাচাকুচি বেশ কিছু ছিল, তাই সেগুলো নিয়ে এবার কাচাকুচি করে ফেললাম। এখন যা রোজের জোর, সকাল সকাল একটু করে নিলে সকাল সকাল একটু মানে জল ঝরে যাবে, জিনিস ঝরে যাবে সেরকমই মতো অবস্থায়, মানে তাড়াতাড়ি জামা কাপড় কেচে শুকোতে দিয়ে তুলে নিয়ে নেওয়া উচিত। তো আমি বসে পড়েছি এবার আমার ঝুনু বেটাকে স্নান করানোর জন্য। একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি, আমরা যা মাথায় শ্যাম্পু দিই ওকে সেই দিয়েই আমি ছোটো থেকেই মানুষ করেছি। তো সেইভাবেই ওকে স্নান করানো হয়। তো অনেক দিন ওর শরীরটা খারাপ হয়েছিল বলে ওকে আমরা স্নানটা করাইনি জানেন তো। তা আজকে দেখছি যে খুব গাটা দেখছি যে খুব চুল করছে, খুব ইয়ে করছে। তো তার মানে এবার ওকে স্নান করানোর সময় এসে গেছে। তো যাই হোক, আজকে সময়ও পেয়ে গেছি, সব কাজ মোটামুটি মানে প্রায় বাইরের কাজ সব হয়ে গেছে, তাই ওকে সকাল সকাল এবার ভাবলাম যে আজকে স্নানটা করিয়ে দিই। বাজবাবু আমার শ্বশুরবাড়ি গিয়েছিল কালকে।
তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, বাড়িতে কেউ থাকে না ঠিক কথাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হয়। আর বেশ কিছু ওখানে পেঁয়াজ দিয়েছে, তো পেঁয়াজগুলো অপরিষ্কার হয়ে আছে, মানে পেঁয়াজ কলিগুলো শুকিয়ে গিয়ে সেগুলো কাটা হয়নি। তো স্নানের আগে আমি ফুলগুলো তুলে নিই। বেশ কিছু কুন্দ ফুল ফুটেছে জানেন তো, অগুন্তি। এই গ্রীষ্মের সময় তো ভ্যারাইটিস নানান ধরনের ফুল। আমার বাড়িতেও বেশ কিছু ফুল ফোটে। খিলির গাছে তো অগুন্তি জবা ফুল ফুটছে, সেটা তো আমার খুবই উপকারে লাগে। আর আমার এদিকে বেশ টগর ফুল এক পাটি আছে, আমি এখানে প্রত্যেকদিন 2-4টে করে নিয়ে যাই। আর আমার বাগানে যে ফুলটার জন্য আমি অপেক্ষা করেছিলাম এতদিন, তো সেই ফুলটাও দেখছি আজকে ফুটে গেছে। তো এখানে আমি দেখাচ্ছি একটা প্রজাপতি, বারে বারে ঘুরে 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 এখানে আসছে, তাই আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন কি সুন্দর, এখানে বসছে ওখানে দিয়ে বসছে। কয়েকদিন আগেই বলছিলাম না যে প্রজাপতি দেখা যাচ্ছে না, আবার ঠিক টাইমেই দেখুন, ঠিক ঠিক টাইমে সব ঠিক ঠিক মতোই হয়ে যায় প্রকৃতির নিয়মে, কি বলুন। কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম এই গন্ধরাজ ফুলটার জন্য, সবার কাছে ফুটছে দেখছি। এই বৈশাখ মাস আসবে ধর্মরাজের পুজোয় এবং হরিনারায়ণের মানে স্নানের জলে দেওয়া থাকে, ভীষণই সুন্দর স্নান জলটায়, মানে সুন্দর গন্ধ হয়। ব্রেকফাস্টে তেমন কিছু খাইনি, একটা মাঞ্চ খেয়ে নিয়েছি। তো পোস্তটা আমি করে নিলাম, আর ভাত নিয়ে নিলাম, আর উচ্ছের যে করলা উচ্ছের যে ঝাল দেওয়াটা বানিয়েছি, আর বাবির একটুখানি ঢ্যাঁড়সের ঝাল দেওয়া। এই আজকে লাঞ্চ মেনু, আজকে মন্ডে, 1 এপ্রিল। তো চলুন এবার লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপরে এবার একটু বিশ্রাম নেব। যা প্রচণ্ড গরম, বাইরে রোদে বেশিক্ষণ ঘুরলে হার্ট ফেল করার মতো পরিস্থিতি এসে গেছে।
করব, বিশ্রাম নেব বললেই কিন্তু হয় না। যেখানটা আমাদের করব না, যেখানটায় অলসতা করবেন, সেইটার ফল কিন্তু আপনাকেই ভুগতে হবে। তাই খাওয়া-দাওয়া হয়ে গেল, গ্যাসটা মুছে নেব এবং টেবিলের বাসনগুলো নামিয়ে দিয়েছি। এখন রোদে মাজতে পারব না, বিকেলে মাজবো। তবে টেবিলটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কি হয়, এই টেবিলে বসে চা খাওয়া যায়, বসে থাকা যায়, একটু কাগজ পড়া যায়। কি বিচ্ছিরি ধরনের গরম, আর গলায় টলায় সব হাতটা পড়ে আছি তো র্যাশ বেরিয়ে যাচ্ছে। গাছ থেকে একটা পেয়ারা পারলাম, কি সুন্দর পেয়ারাটা হয়েছে দেখুন। তো চলুন পেয়ারাটা খাই, খেয়ে একবার পাড়ার দোকানে যাই, গিয়ে একটু মটর কিনে নিয়ে আসি। আজকে একটু ঘুগনি খেতে ইচ্ছে করলো, যদিও এত তাড়াতাড়ি ঘুগনি ভিজিয়ে হবে না, কিন্তু একটু চেষ্টা করতে হবে। চটজলদি কীভাবে হয় সেটা আপনাদের আমি দেখাবো। তো মটর ঘরে নেই, বাড়ন্ত আমাদের নিম্নবিত্ত ঘরের অভাবের সংসারে এটা মাসের শেষ, যতই পয়লা এপ্রিল হোক আজকে মাসের শেষ। তো এই সংসারের শেষ দিকটা জানবেন আমাদের মেয়েদেরই সামাল দিতে হয়। সেই যেখান থেকেই হোক, লক্ষ্মী ভাণ্ডারের পয়সা থেকেই হোক, আর নিজের ঘরের ভাণ্ডারের পয়সা থেকেই হোক, বা স্বামীর পকেট মারা পয়সা থেকেই হোক, সামালটা কিন্তু আমাদের দিতে হবে। সংসারে নিত্য কিছু জিনিস নেই, মেয়ে টিউশনির, প্রাইভেটের মাইনে দেওয়া বলুন, স্বামীকে বাজার করতে দেওয়া বলুন, এটা কিন্তু আমাদেরই করতে হয়। কী বলুন আপনারা, আমি ঠিক বলি? মানে সাঁওতালি আদিবাসী ভাই বোনেদের মাদুল বাজছে, বেশ সুন্দর ভাব শুনতে লাগে মাদুল বাজলে। তো চলুন আমি আজকে ডিনারের জন্য একটু ঘুগনি বানিয়ে নেবো। তবে ছোটো ছোটো আলুগুলো দিয়ে মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর সন্ধেবেলা একটু গোলমরিচ করেছিলাম, বাতির জন্য রেখে দিয়েছি। ভাত তো হয়ে গেছে, সকাল সকাল করে নিয়েছি। চলুন ঘুগনিটা করতে থাকি, আর সেই সঙ্গে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অমূল্য সময় থেকে আমাকে কিছুটা সময় দিয়েছেন আমার ভিডিও দেখার জন্য, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো শেষ করলাম ভিডিওটা। গুড নাইট।